নমস্কার। আজ এই মুহূর্তে আমরা বারুইপুরের ইডেন মেঘবালিকাতে আছি। এখানে একটা ফ্ল্যাটের 2 BHK ফ্ল্যাটের ডিজাইন এবং এক্সিকিউশন এই দুটোই আমরা করেছি। তো চলুন যাওয়া যাক জায়গাটা আপনাকে সম্পূর্ণ বোঝানোর জন্য। প্রথমেই যে এই জায়গাটা দেখছেন এটা হলো লিভিং কাম ডাইনিং এরিয়া। তো স্পেশালি এই জায়গাটা হলো লিভিং এরিয়া। সামনে একটা টিভি ইউনিট দেখতেই পাচ্ছেন এবং এই টিভি ইউনিটটার কথা যদি বলতে হয় দেখতে পাবেন এই টিভি ইউনিটটার পিছনে একটা উডেন টেক্সচার্ড একটা প্যানেল তৈরি করা হয়েছে, গ্রুপ দেওয়া হয়েছে এবং তার সামনেই রয়েছে একটা হোয়াইট কালারের প্যানেল যেটা ভাসছে, ফ্লোটেড প্যানেল। পিছনে ব্যাকলিট দেওয়া আছে, লাইট দেওয়া রয়েছে। হ্যাঁ, এবং এই পুরো জিনিসটা বুঝতেই পারছেন পিছনে লাইট দেওয়ার ফলে কত সুন্দর দেখতে লাগছে। এবং তার নিচে রয়েছে কিছু ক্যাবিনেট এবং সেই ক্যাবিনেটটাও খুব মানে ইন্টেলিজেন্ট ওয়েতে ডিজাইন করা হয়েছে হোয়াইট এবং উডেন টেক্সচারের কম্বিনেশনে। তো দেখতেই পাচ্ছেন গ্লস হোয়াইট ল্যামিনেট টিভির পিছনে যেটা রয়েছে সেটা কত সুন্দর দেখতে লাগছে। তার সঙ্গে এই ওভারঅল যে কম্বিনেশন স্পিকার বা আরও যে সমস্ত জিনিসগুলো দেওয়া রয়েছে এর সঙ্গে অ্যাড করেছে সেটা ওভারঅল অ্যাস্থেটিক্সটাকে অনেক বৃদ্ধি করেছে। তো এখন এই যে ক্যাবিনেটটা ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে ক্যাবিনেটটা মানে কিছু ওপেন সেলস দেওয়া রয়েছে। সেই ওপেন সেলসগুলো যাতে ইজিলি মানে রিমোট দিয়ে অ্যাক্সেসেবল মানে হয়, সে সমস্ত গ্যাজেট রাখার জন্য উপযুক্ত জায়গা। এবং তার পিছনেই অর্থাৎ টিভি ক্যাবিনেটের পিছনেই রয়েছে সোফার পিছনে একটা বড় ব্যাক ওয়াল রয়েছে যেখানে কিছু আর্ট অ্যান্ড ক্রাফট বা কোনো ফটো ফ্রেম লাগানো যেতে পারে। তার পাশেই রয়েছে একটা এরকম মানে ব্যালকনি যেটা পর্দা দিয়ে ঢাকা রয়েছে। তো এখানে ব্যালকনিটাই ঢুকলে দেখতে পাবেন যে গাছ রাখার জন্য, প্ল্যান্ট রাখার জন্য আমরা কিছু মানে ছোট মানে ফার্নিচার ডিজাইন করেছি, মানে সেলফ দিয়েছি যাতে বাইরের কিছু গাছ টাছ রাখা যায়, যাতে ওভারঅল এইটার অ্যাস্থেটিক্সটা অনেক বেড়ে যায়। এবং ব্যালকনির সামনে দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা ওপেন জায়গা, ওভারঅল কমপ্লেক্সটা অনেকটাই সুন্দর জায়গা। তো এইভাবে এরপরে আমরা ওই লিভিং রুমেই একটা পার্টিশন ডিজাইনও করেছি, সেটাতে আসছি। তো এই পার্টিশনটা দেখবেন যে এই পার্টিশনটা ডিজাইন এমনভাবে করা হয়েছে, মাঝে উপরে স্পটলাইট দেওয়া হয়েছে অল্টারনেটভাবে, মানে স্পটলাইট ঠিক পার্টিশন মানে দুটো পার্টিশনের মেম্বারের মাঝে দেওয়া রয়েছে, যাতে ওই লাইটটা জ্বলার ফলে একটা ওভারঅল যে ইন্টেরিয়ার যে অ্যাম্বিয়েন্স মানে ওয়ার্ম লাইটের যে অ্যাম্বিয়েন্স সেটা যেন অনেক অনেক ভালো লাগে দেখতে, এর জন্যই এটা দেওয়া। এবং তারপরেই এন্ট্রিতে ঢোকার পরেই একটা ছোট শুকেস মানে শু র্যাক দেওয়া রয়েছে, যেটা একটু মানে নচ টাইপের করা রয়েছে, কিছু সিটিং এরিয়া দেওয়া রয়েছে যাতে বসে জুতো পরা যায়। এবং এটাও ওই উড এবং হোয়াইট ল্যামিনেটেডের কম্বিনেশনে ডিজাইনটা করা হয়েছে। এরপরে আমরা দেওয়ালগুলো দেখতেই পাচ্ছেন যে পুরো দেওয়ালটাই ক্রিম কালারের, মানে পিওর হোয়াইট না হয়ে একটু ক্রিম কালারের দেওয়াল রয়েছে। এবং তার সঙ্গে ওই গোল্ডেন মানে যেটাকে ওয়ার্ম লাইট বলে, ওয়ার্ম কোব লাইট দেওয়া রয়েছে, যেটা ওভারঅল যে ইন্টেরিয়ারের যে মানে লাইট দেওয়ার ফলে যে একটা সৌন্দর্য সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং তার সঙ্গে দেখুন গোল কিছু ডাউন লাইটও দেওয়া রয়েছে হোয়াইট কালারের। তো তো এইভাবে আমরা এই ধরনের এলিমেন্টগুলো ইউজ করে ইন্টেরিয়ারের যে ওভারঅল অ্যাস্থেটিক্স, ওভারঅল ইন্টেরিয়ারের যে সৌন্দর্যটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা নেক্সট স্পেসে চলে আসছি, যেটা হলো এই লিভিং রুমের সঙ্গেই একটা ছোট্ট ওয়াশ এরিয়া আমরা যুক্ত করেছি আমাদের ডিজাইনে, আমরা অ্যাডিশন করেছি। এখানে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে এটাকে ইন্টিগ্রেট করা হয়েছে অল্প স্পেসের মধ্যে। এইটার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে একটা ছোট ওয়ালে গ্লাস ফ্রেম লাগানো আছে এবং নিচে হোয়াইট বেসিনের নিচে একটা ছোট্ট ক্যাবিনেট দেওয়া হয়েছে। এটা পুরোটাই ফ্লোটেড, অর্থাৎ দেওয়াল থেকে ঝুলছে এবং এটা আমাদের পারপাসটাকেও সলভ করছে। এরপরে নেক্সট স্পেস হলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমরা ঢোকার পরে দেখতেই পাচ্ছেন সামনেই এটা একটা অ্যাটাচড টয়লেট। তো আমরা সমস্ত ল্যামিনেটগুলোকে একই টেক্সচারে রেখেছি। তো এইভাবে আমরা দরজার পাশে ফ্রেম করেছি ল্যামিনেট দিয়ে। তো এরপরে সিটিং এরিয়ার দিকে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে এই সিটিং এরিয়া থেকে বাইরের দৃশ্যটা ঠিক কতটা সুন্দর লাগতে পারে, কতটা সুন্দর, ওয়েদারটাও খুব সুন্দর। এবং দেখতেই পাচ্ছেন যে এখান থেকে বসে যদি বাইরের দৃশ্য দেখা যায় তাহলে এই জায়গার একটা আলাদা মাত্রা দেয়। এবং এত সুন্দরভাবে এটা আমরা ডিজাইন করেছি, খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এই সিটিং এরিয়ার পাশাপাশি আমরা এখানে অনেক স্টোরেজ দিয়েছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি ভেতরে লম্বা জামা কাপড় রাখার জন্য, তার ঠিক নিচেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওপেন এরিয়া, পিছনে কোপ লাইট দেওয়া রয়েছে, এইটাতে আপনি ওপেন কিছু জিনিসপত্র রাখতে পারেন। এটা ওভারঅল সৌন্দর্যটাকে অনেকটাই বাড়িয়েছে। এবং এইভাবে মানে ওপেন এবং ক্লোজড ক্যাবিনেটের কম্বিনেশনে
ইন্টেরিয়ারটা অনেক সুন্দর দেখতে লাগে। তো এই দেখতেই পাচ্ছেন যে ওভারঅল এখানে এই যে গদিটা দেওয়া রয়েছে সিটিং এরিয়াতে, মোটা ফোম, অলমোস্ট এটা 100 mm থিকনেসের ফোম আছে এবং তার উপরে ফ্যাব্রিক দেওয়া রয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন। এরপরে এই যে দেওয়ালগুলো আমরা করেছি, সেই দেওয়ালগুলোতে অ্যাকচুয়ালি অনেক আনডিলিউশন ছিল, কিন্তু আমরা আমাদের যে পেইন্টার আছে তাদেরকে অনেক স্ট্রিক্ট ডাইরেকশনে আমরা সমস্ত আনডিউলেশনকে ওভারকাম করে প্রপার ওয়াল ট্রিটমেন্ট করে এবং যত গর্ত ছিল বা যেগুলো বেরিয়েছিল দেওয়াল থেকে সেই সমস্ত জিনিসগুলোকে অত্যন্ত মানে ধৈর্য সহকারে ঘষে এবং পুটিং করে এই এত সুন্দর ফিনিশ দেওয়া হয়েছে। এবং এই জিনিসগুলো সবসময় সব কিছু তো ভিডিওতে বলা সম্ভব নয়, এখানে এইগুলো আপনারা সামনে থেকে দেখলে আরও বেশি ভালো করে বুঝতে পারতেন। এনিওয়ে, এখানে সিলিংটাও আমরা খুব বুদ্ধিমত্তার সঙ্গে ডিজাইন করেছি। এই যে 4 সাইডে দেখতে পাচ্ছেন সিলিংগুলো, যেটা ডাউন সিলিং আছে সেটাই একমাত্র ফল সিলিং, উপরেরটা কিন্তু অ্যাকচুয়াল ট্রু সিলিং, মানে ওখানে কোনো ফল সিলিং নেই। এবং এই ডাউন সিলিংয়ের মাঝে আমরা কুব লাইট দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে ফ্যানটা খুব সুন্দর করে অ্যাকোমোডেট করতে পেরেছি এটা এই ধরনের ডিজাইনটা হওয়ার জন্য। তো এইভাবে অনেকেই যাদের বাজেট কম তারা অবশ্যই এই ধরনের মানে ফল সিলিং ডিজাইন করতেই পারেন। তো এখানে এই স্টোরেজটা সবথেকে বড় সাইজের। এখানে এই জায়গাটাতে আপনার লম্বা জামাকাপড় হ্যাঙ্গারের মারফত ঝোলানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো এখানে যে অনেকটা লম্বা হওয়ার জন্য অনেক জামাকাপড় একসঙ্গে রাখতে পারেন। উপরে এরকম লব দেখতে পাচ্ছেন। এরপরে এই জায়গাটা হলো যে আয়না দিয়ে একটা মানে ডোর পাল্লা দেওয়া রয়েছে, ভিতরে আপনার স্টোরেজ আছে। তো এরপরে এটা তো সিটিং এরিয়ার নিচের স্টোরেজ, যেগুলো তো দেখতেই পাচ্ছেন। তো ওভারঅল জিনিসটা মানে অনেকগুলো টাইপের স্টোরেজ দিয়ে মানে ডিজাইন করা হয়েছে। তো এরপরে এই জায়গাটা দেখতেই পাচ্ছেন আমরা এরকমভাবে সিলিং এরিয়ার উপরে স্পটলাইট দিয়েছি ছোটো ছোটো 3টে ওয়ার্ম কালারের, যেটা রাত্রে এই জায়গাটাকে অনেক বেশি মানে দেখতে সুন্দর করে তুলবে। তো এইভাবে ওভারঅল যে কম্বিনেশন লাইট এবং ফার্নিচারের, সেটা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ডিজাইন করা হয়েছে। এরপরে আমরা একটু বেডটার কথায় আসি। তো দেখতেই পাচ্ছেন যে বেডটা বেসিক্যালি এই থিমটা যেহেতু স্ক্যান্ডিনেভিয়ান, তার জন্য এই বেডটা মেনলি স্ক্যান্ডিনেভিয়ান থিমের আদলে উডেন টেক্সচার দিয়ে করা হয়েছে। মানে ওই যে উডেন টেক্সচার আমরা অলরেডি ইন্টেরিয়ারের অন্যান্য ফার্নিচার ইউজ করেছি। তো এইভাবে এখানকার ডিজাইনটা করা হয়েছে। এরপরে আমরা নেক্সট স্পেসের দিকে চলে আসছি, যেটা হলো আর একটা সেকেন্ড বেডরুম। তো যেটা তার আগের রুমের পাশেই আছে। তো ঢোকার পরেই দেখতে পাচ্ছি যে এই জায়গাটা অ্যাকচুয়ালি রুমটা খুব একটা বড় না হওয়ার জন্য আমরা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ডিজাইন করেছি। খুব লাইট কালারের পেইন্ট তো সব জায়গাতে ইউজ করেছি, আগেই বলেছি। তো এতে স্পেসটা অনেক বেশি বড় বলে মনে হচ্ছে অনেক। তো এরপরে মানে এই রুমে ফার্নিচার বলতে শুধুমাত্র একটা ছোটো স্টোরেজ আছে এবং একটা বেড রয়েছে। এছাড়াও এই জায়গার ফল সিলিংটাও আমরা খুব সুন্দর করে ডিজাইন করেছি ওই আগের বেডরুমের মতোই। তো এই এই রুমে আমাদের স্কোপ মানে এইগুলোই ছিল। তো এরপরে আমরা নেক্সট স্পেসের দিকে আসছি, যেটা হলো কিচেন। কিচেনটা একটু ভাইব্রান্ট লুক দেওয়ার চেষ্টা করেছি ইয়েলো ল্যামিনেট ইউজ করে। তো এখানে খুবই একটা মানে এনার্জেটিক কালার হিসেবে এই ইয়েলোটা আমরা এর মধ্যে দিয়েছি। তার সঙ্গে কিছু মানে ওপেন গ্লাস দিয়েছি যাতে ভিতরে ফার্নিচারগুলো ইজিলি দেখা যায়। তো এইভাবে মানে ওপেন সেলফ এবং ক্লোজড ক্যাবিনেটের কম্বিনেশনে এই ওভারঅল কিচেনটাকে ডিজাইন করা হয়েছে। আর এখানে এই ল্যামিনেটগুলো অত্যন্ত মানে গ্লসি, এবং এটা একটা ভালো বৈশিষ্ট্য হলো যদি কোনো কারণে কোনো মানে কোনো লিকুইড বা তরকারি টাইপের কিছু পড়ে যায় তাহলে ইজিলি এটা ক্লিন করা সম্ভব হবে। এবং আমরা এটাকে এল শেপ করে কিচেনটাকে ডিজাইন করেছি, ওই দিকটাতেও করেছি। নিচে ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন যে ওই সেম ল্যামিনেটের কম্বিনেশনেই করেছি, ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে। কিছু জায়গায় হোয়াইট ল্যামিনেটও ইউজ করা হয়েছে। আমরা ইঞ্জিনিয়ার করার জন্য অ্যাকচুয়ালি অনেকক্ষণ দিন ধরেই ঘুরছিলাম, সেরকম বাজেট ফ্রেন্ডলি তেমন কোনো ভালো ইন্টেরিয়ারও পছন্দ হচ্ছিল না। আর আমাদের এমনি সিম্পলের ওপরে পছন্দ আর কি। তো সিম্পলের ওপরে আমরা সার্চ করতে করতে ইউটিউব থেকে এইটা পেলাম তোমাদের নাম্বার। আর আমাদের কিছু কাজেরও ওখানে আমরা ভিডিও দেখেছিলাম, যেটাতে আমাদের খুবই ভালো লেগেছিল। আমাদের যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো ম্যাচ করে যাচ্ছিল, যে কারণে আমরা তারপরে তোমাদের সাথে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে আমরা বেসিক্যালি আমাদের যে চিন্তা ভাবনাগুলো যে আমরা কি চাইছি তারপর সেটা তোমাদেরকে জানানোর পরে তোমরা আমাদেরকে একটা চক আউট করে দাও যে এরকম এরকম হতে পারে। আর আমরা অন্যান্য ইউটিউব থেকে কিছু কিছু ডিজাইন আমরা দেখেছিলাম, যেটা তোমাদেরকে আইডিয়া দেওয়াতে তোমরা একদম হুবহু সেরকমই করে দিও। দাদাদের কাজ সত্যি কথা বলতে খুবই সুন্দর।
আর আমরা যেরকম চেয়েছিলাম একদম সেরকমই দাদারা আমাদের ডিজাইন করে দিয়েছেন। আর আমাদের তো খুবই পছন্দ হয়েছে দাদাদের কাজ। আর তোমরাও যদি এরকম ডিজাইন করতে চাও তাহলে দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দাদাদের কাজ এই, আর দাদাদের কাজ খুবই ভালো, দাদাদের ব্যবহার খুবই ভালো। দাদারা একদম আমাদের সঙ্গে বন্ধুর মতো হয়ে গেছে, মানে যেরকম চাইবে সেরকম ভাবে বললে ফ্রিলি দাদারা সেইভাবেই করে দেবে।